মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হলো রবিবারের সকাল, এখন হবে 8:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখো পেছন থেকে বুঝতে পারছো কিনা, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও নন স্টপ বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি, খুব জোরে বৃষ্টি পড়ছে। তো স্নান করে ঠাকুর পুজো দিয়েছি, আর প্রজ্বলিতা এসেছে, ক্লাস করাবো এখন। বংশিকা আসবে, বৃষ্টির জন্য দেরি। তো চলো ক্লাস করে ব্রেকফাস্ট রেডি করে গানের ক্লাসে যেতে হবে। চলো সারাদিন সঙ্গে থাকি। এত বৃষ্টি কি বলবো, দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে। জংপুৰি আছে ন, আশাপুৰি পাইছিলো নে, চাৰে মাপা ভাষা ইয়াতে চাৰে মাপা ধানিছা দুটাৰ মাজত এইটোৱে ডিফাৰেঞ্চ, আশাপুৰি জংপুৰি। ঠিক আছে, এই দেখো মাত্র এই কয়টাই জাম পেলাম। মাকে দিবা এই যে গাছের জাম। হ্যাঁ, টেস্টি বুঝলি তা, একটু খাই একদম শক্তিমান হয়ে যাবা, ব্লাড হবো, ব্লাড। যে ছেলে আর আমি বেরোলাম, কি বলবো, এত তাড়াহুড়ো না, বৃষ্টির জন্য সবকিছু দেরি হয়ে গেল। অটো থেকে নেমে যে যাচ্ছি, মানে বাড়িতে বেরোনোর সময় তখন এত বৃষ্টি ছিল না, এখন এত বৃষ্টি না, পুরো গাছে পুরো ছাতাটা নিয়ে যেতে অসুবিধা। মিউজিক ক্লাস শেষ করলাম, আর দেখো বাইরে জল পুরো এসে একটা, বৃষ্টি আবার নেমেছে। তো এখন যাবো, আবার টমটম যদি পাই চলে যাবো। গানের ক্লাস থেকে বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেছি, কারণ নিচে না শাড়িটা পুরো ভিজে গেছে। এত বৃষ্টি হচ্ছে, ছাতা ধরো কোনো কাজ হচ্ছে না, কারণ ছাতা এদিকে ব্যাগ শাড়ি উঠালো, অটোতে উঠতে উঠতেও ভিজে গেছে। এত বৃষ্টি, ক্লাস থেকে বেরিয়েছি, মুষলধারে বৃষ্টি, কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর অটোতে আসলাম। তো চেঞ্জ করলাম, আর সাথে সাথে একটা পার্সেল আসলো, তো অ্যামাজন থেকে এসেছে, ওটা পরে আনবক্সিং করব। এখন যাবো রান্নাঘরে, ভাতটা বসিয়ে দেবো, ডাল তরকারি আছে, আর দেখি একটু ননভেজ আনাবো। তো চলো যাই রান্নাঘরে, ভাতটা বসে। রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাজা কিছু করবো না, যদি লাগে তাহলে পাঁপড় ফ্রাই করবো। বৃষ্টিটা এখন একটু থেমেছে, আবার কখন শুরু হবে জানি না, টিপটিপ পড়ছেই, সেই মুষলধারেটা নেই। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকে নন স্টপ। গরম বন্ধের ছুটি প্রতিবারই এভাবে দেয়, আর বৃষ্টি শুরু। ঠিক স্কুল খুলবে তখন গিয়ে দেখবে কি প্রচন্ড রোদ, তখন গরম। এখন এত বৃষ্টি করতে করতে চারদিকে জল হয়েছে, অনেক জায়গায় জল জমেছে। চলো, আর এটা একটা আমার ছেলে এখন আনলো, এটা না আমরা যখন গত বছর মামার বাড়ি গিয়েছিলাম তখন ওখানে খেয়েছিলাম। তো ছেলে বললো, মা আজকে দেখলাম এখানে দোকানে এসেছে, তো এটা আনলো। এটা গোল্ডেন মিক্সচার, গাছের কয়েকটা জাম এই যে তুলে আনলাম, আর এভাবে মেখে খেতে খুব ভালো লাগে। অনেকদিন ধরে ভাবছিলাম, আর সকালে হলে বিকালে হয়, কারণ বাড়িতে থাকি না। এখন ভাবলাম না, এই খাওয়ার আগে খেয়ে নিই, খেয়ে দেয় না আর ভালো লাগে না। তো একটু নুন দিলাম, চিনি আর মরিচের গুঁড়ো দিয়েছি, একটু
মাখিয়ে নেব। ফাটা ফাটা হয়ে যায় না, খুব টেস্টি হয় খেতে। লাঞ্চ রেডি করছি, এখন নিয়ে যাব টেবিলে। আর এই দেখো কয়েকটা পাঁপড় ফ্রাই করলাম, এমনিতে পাঁপড়, রোজ পাঁপড় আর ছোট ছোট পাঁপড়গুলো ছেলেগুলো মা একটু ভেজে নাও। সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে, আবার কিছু বানাবো, সন্ধ্যার কিছু টিফিন। দুধ জাল বসিয়েছি। আর এই দেখো এটা নিয়েছি চিড়া, তো এটা অঙ্কিতার মা এনে দিয়েছিল বঙ্গাইগাঁও থেকে লাস্ট ইয়েতে যখন ওরা গিয়েছিল। তো সত্যি খুব ভালো চিড়াটা, যেদিন আমি স্কুলে নিয়ে গেছিলাম চিড়া ভাজা, তো আমি তো বলছি আজকে যে কিছু হোমমেড কিছু খাবে। ভাবলাম ঠিক আছে, বৃষ্টিও আছে বাইরে, খেতে ভালোই লাগবে। এখন ভাজবো চিড়া, চলো তারপর চা বানাবো। ঋতুতে এমন কোনো খাবার খেলে রুচি পরিবর্তন। দেখো চিড়া ভাজা খেয়ে কি ভাষা বেরোচ্ছে, বাংলা ভাষা, বাপরে বাপ, ভালো আছে। চিড়াটাও ভালো, অঙ্কিতার মা দিয়েছিল যে সত্যি, ওদিন আমি স্কুলে নিয়ে গেলাম যে, তার মধ্যে স্কুল বন্ধ। স্কুল বন্ধ আমার বন্ধ হবে কালকে থেকে, তোমার তো নেই না। নাও পাপা, নাও খেয়ে বলো তো কেমন হয়েছে বলো। বাড়ির মানে বানানো, হাতের বানানো, এটা সত্যি স্পেশাল হয়। চলো এখন আমারটাও নেই। টেস্টি না পাপা? আমার ছেলে দেখো গিটারে একটা নতুন গান উঠিয়েছে, সেটাই বাজাচ্ছে, শোনো তোমরা। বাহ, খুব সুন্দর হয়েছে। এই দেখো অমিতাভ এনেছে রাইস ব্র্যান্ড রয়্যাল RCM এর, তারপরে এনেছে হিং, খুব ভালো সেন্ট হয় যারা মানে নিরামিষ কিছু রান্না করার সময় এটা দিলে। এটা এনেছে অনেক দিন পর আমুল বাটার, এতদিন ঘি ছিল তো আমুল বাটার আনা হয়নি। এটা এনেছে জিওভিটা আমার ছেলের, আর এনেছে ব্রেড। তো একদিকে ভাত বসিয়ে দিলাম, আর এখানে আলু সিদ্ধ করেছি, আলু ঝুরা বানাবো, রাতে খাবো ভাত দিয়ে, আলু ঝুরা দিয়ে, ওটা দিয়ে হয়ে যাবে একটা দিয়ে। আর কালকের জন্য অমিতাভর জন্য রেখে দেবো, ওটা ভাত ভাজার সাথে মিলিয়ে দেবো, কারণ অমিতাভর তো স্কুল আছে। তো এই আর কি, কালকের টেনশন নেই যে স্কুল আছে, দৌড়ে যেতে হবে, এটা ভালোই লাগছে। আর একদিকে যে বৃষ্টি পড়ছে না, সত্যি স্কুলের জন্য বেরোনো, সেই রেডি হয়ে না, কি বলবো, আর ভালো লাগে না। তো যাক, কালকের রান্নাটা কালকেই করবো, এখন থেকে ফ্রেশ খেতে পারবো। আর এখন আলু ঝুড়াটা করি, চলো। দেখো কেমন বৃষ্টি পড়ছে, দেখো জাম, দেখো কত জাম পড়েছে, দেখো। খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর কালকে টিফিন রেডি করে, ব্রাশ করে, ক্রিম দিয়ে সব শেষ করে বিছানায় বসেছি। আর অমিতাভ শুয়ে পড়েছে, কাল তো উঠতে হবে, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। তো চলো ব্লগটা শেষ করে দিলাম, আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।